আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৩৯। প্রিয় সত্যান্বেষী, ভাব ৩৮ আয়াতগুচ্ছে আমরা শুনেছি আল্লাহ যাদের ভালোবাসেন তাদের বৈশিষ্ট্য ও মৃত্যু প্রসঙ্গ। ভাব ৩৯ আমরা শুনব সূরা আলী ইমরান ১৪৬ থেকে ১৫৫ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে গনিমতের মাল, উহুদের প্রান্তরের ঘটনা বর্ণিত হয়েছে। ৩ সূরা আলে ইমরান। بسم الله الرحمن الرحيم وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين بل الله مولاكم وهو خير الناصرين سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة
ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفا الله عنهم إن الله غفور حليم দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ইতপূর্বে বহু নবীকেই আল্লাহর পথে যুদ্ধ করতে হয়েছে। তাদের সাথে ছিল বহু আল্লাহওয়ালা। আল্লাহর পথে কোনো বিপর্যয়ে তারা হতোদ্যম হয়নি, দুর্বলতা দেখায়নি, অন্যায়ের সামনে মাথা নত করেনি। আল্লাহ অবশ্যই ধৈর্যশীল সংগ্রামীদের ভালোবাসেন। তাদের শুধু বিনীত প্রার্থনা ছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো, সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো, বিশ্বাসে দৃঢ় রাখো, সত্য অস্বীকারীদের বিরুদ্ধে বিজয়ে আমাদের সাহায্য করে। তারপর আল্লাহ তাদের পৃথিবীতে পুরস্কৃত করেছেন এবং আখিরাতে পুরস্কৃত করবেন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। হে বিশ্বাসীগণ, তোমরা যদি সত্য অস্বীকারীদের কথা শোনো, তবে ওরা তোমাদেরকে অন্ধকার অতীতে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ হবে। তাই বিশ্বাসে দৃঢ় থাকো, আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি উত্তম সাহায্যকারী। যারা সত্য অস্বীকার করে, আমি তাদের মনে ভয় ও আতঙ্কের সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে শরিক করেছে। অথচ যাদের সাথে শরিক করা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি, তাই ওদের নিবাস হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। প্রথমে তার হুকুমেই তোমরা ওদের প্রায় ধ্বংস করে দিয়েছিলে, কিন্তু এরপরই তোমাদের দৃষ্টি গেল গনিমতের মালের দিকে, যা ছিল তোমাদের অনেকের কাঙ্ক্ষিত বস্তু। এই কারণে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হল।
তোমরা নেতার নির্দেশ লঙ্ঘন করে অবাধ্য হলে। আসলে তোমাদের কিছু সংখ্যক পার্থিব লোভে পড়েছিলে, আর কিছু সংখ্যক চাচ্ছিলে পরকাল। তখনই সত্য অস্বীকারীরা তোমাদের পর্যুদস্ত করল। এটি ছিল আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য পরীক্ষা। অবশ্য এরপরও তিনি তোমাদের ক্ষমা করলেন। বিশ্বাসীদের প্রতি আল্লাহর অনুগ্রহ সীমাহীন। স্মরণ করো, উহুদের প্রান্তরে পেছনে কারো দিকে কোনো খেয়াল না করেই তোমরা পাহাড়ের দিকে কেমন করে পালাচ্ছিলে, অথচ রসূল তোমাদের পেছন থেকে ডাকছিল। এর প্রেক্ষিতে আল্লাহ তোমাদেরকে দুঃখের পর দুঃখ দিলেন, যেন তা তোমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা হয়। হারানোর বেদনা ও বিপদ যেন কখনোই তোমাদের মর্মাহত না করে। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। দুঃখ ও বিপর্যয়ের পর তিনি তোমাদের নিরাপত্তা ও প্রশান্তি দিলেন। একদল তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, আরেক দল মূর্খদের মতো আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা করে উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত হচ্ছিল। ব্যতিব্যস্ত হয়ে বলছিল, আমাদের কি কিছু বলার অধিকার আছে? হে নবী, ওদের বলো, সব কিছুই আল্লাহর এখতিয়ারে। আসলে এদের অন্তরের গোপন কথাটি হচ্ছে, তারা বলতে চায়, এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলে আমরা এখানে মারা পড়তাম না। হে নবী, বলো, যদি তোমরা ঘরেও থাকতে, তবুও মৃত্যু নির্ধারিত হয়ে থাকলে তোমরা তোমাদের মৃত্যুস্থানে নিজে নিজেই পৌঁছে যেতে। আর আল্লাহ এভাবে তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করেন এবং অন্তরকে পরিশুদ্ধ করেন। আসলে তোমাদের মনের খবর আল্লাহ ভালোভাবেই জানেন। মোকাবেলার দিন যুদ্ধক্ষেত্র থেকে যারা পালিয়ে গিয়েছিল, তাদের পালানোর কারণ হচ্ছে শয়তান দুর্বল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরও ক্ষমা করেছেন। তিনি অতিশয় ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আল্লাহওয়ালাদের মতো আপনি কি ধৈর্যশীল, নাকি আপনি হতোদ্যম হয়ে পড়েন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।